একটু জল খাও। তোমার নাম? নামটা বললে আপনি মনে রাখবেন না স্যার, তবুও বলি, আমার নাম সাধারণ মানুষ। এই দেশের খুবই গুরুত্বহীন একটা নাম। এটা ডায়লগ মারার জায়গা নয় ভাই। তুমি যা করেছো তারপরও আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু তুমি যদি এরকম ডায়লগ বাজি করতে থাকো আমি কিছু করতে পারবো না। আমি সেই মানুষ স্যার যার কণ্ঠ শুধু ইলেকশনের সময় দরকার হয়, বাকি সময় আমরা যেন বাড়তি ভিড়। বুঝলাম। তুমি ভাবছো আমরা শুধু ফায়দা তুলি। তুমি সোশ্যাল মিডিয়ার খবরের কাগজ দেখে আমাদেরকে জাজ করছো। ভাই, প্রমাণ ছাড়া কোনো কেস হয় না। আইনের বাইরে গিয়ে আমরা কিছু করতে পারবো না, সেটা তুমিও ভালো করে জানো। যেদিন আমার বন্ধুকে গাড়ি চাপা দিল স্যার, আমরা থানায় এসেছিলাম। আমাদের বলা হলো ক্যামেরা কাজ করছিল না। এটা শুধু নয় স্যার, যে কোনো ঘটনার পর দেখবেন বলা হয় ক্যামেরা কাজ করছে না, নেটওয়ার্ক নেই, অমুক নেই, তমুক নেই, বিভিন্ন অজুহাত। কিন্তু অদ্ভুত ভাবে স্যার দেখবেন নেতাদের মিটিং মিছিলের সময় এগুলো কিছুই হয় না। তো স্যার এগুলো কি সব কাকতালীয় না সিস্টেমের অভ্যাস? তুমি তাহলে বলতে চাইছো আমরা সবাই দুর্নীতিবাজ? এবার কিন্তু তুমি তোমার লিমিটটা ক্রস করছো। স্যার অত উত্তেজিত হবেন না। আমি বলিনি আপনি খারাপ অফিসার। আপনি হয়তো ভালো অফিসার, কিন্তু একজন ভালো অফিসার আর পুরো সিস্টেম সম্পূর্ণ আলাদা। তাহলে তুমি চাও কি ভাই? জাদু, ম্যাজিক, সিস্টেম একদিনে বদলে যাবে? আমি বেশি কিছু চাই না স্যার। আমি শুধু চাই একটা সাধারণ মানুষ যখন থানায় ঢুকে তার চোখেই ভয়টা না থাকে কি আমাকে আবার দোষী করে জেলে ঢুকিয়ে দেবে না তো। আমি শুধু চাই আমাদের সাথে কথা বলার সময় আপনাদের গলায় একটু কম অবজ্ঞা আর একটু সম্মান থাকুক। কমন ম্যান বলে স্যার কি আমরা মানুষ না? আমি বোমা চাই না, দাঙ্গা চাই না। আমি শুধু চাই আমাদের মতো মানুষদের হেলা ফেলা করে না দেখা হোক। যেদিন সাধারণ মানুষ জেগে উঠবে সেদিন সবচেয়ে শক্ত সিস্টেমও কম্পন করবে, ভেঙে যাবে। আর মনে রেখো, সিস্টেমের খেলা শেষ হবে যেদিন সাধারণ মানুষ জেগে উঠবে। স্যার।